তুই কি এসেছিস আশেপাশে? ভাই সাহেব। আরে কে আপনি? কে আপনি? বলতে কি হলো? ভাই সাহেব। তোমার হাতে লাগতো না এখন এখনটা? হ্যালো বন্ধুরা, কেমন আছেন আমরা সবাই? আশা করি সব ভালো আছেন। কেটি গোস্ট থানা টিমের পক্ষ থেকে আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক বন্ধুরা, আজকে যে লোকেশনে এসেছি, লোকেশনে কয়েকদিন আগে 3-4 দিন আগে দুটো লাশ পাওয়া যায় এখানে। মানে দুজন সুসাইড করেছিল, মানে তারা লামেজ করতো। লামেজ করার পর এই জমিটার মধ্যে সুসাইড করে, মানে রাত্রিবেলা এসে বিষ খেয়ে সুসাইড করে এখানে এই জায়গাটার মধ্যে, ঠিক আছে, এই জমিটার মধ্যে। তারপর থেকে মানে এই যারা চাষবাস করে এই মাঠের মাছ দেখতে পাচ্ছি পুরো মাছ, ফাঁকা মাঠ, কোনো রাস্তা দেখতে চারিদিকে কোথাও নেই। এই মাঠের মধ্যে এখানে পড়েছিল। তারপর থেকে যারা যায় এইদিকে আশেপাশে যারা পেরিয়ে যায় তারা দেখে ওই দুটি ছেলে মেয়ে এখানে মানে বসে বসে গল্প করছে, আওয়াজ পায়। অথচ যখন টর্চ মারে কিছু নেই। এরকম জিনিসটা ঠিক এখানে হয়। তো তার জন্য আমরা কী করলাম, আমরা ভাবলাম যে যাই একবার ওদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, ওদের কী সমস্যা রয়েছে, আর যদি পারি আমরা ওদের আত্মার মুক্তি কামনা করার চেষ্টা করবো আমরা সেটা। তো আজকে সেই লোকেশানে চলে এসেছি। আর বেশিক্ষণ কথা না বাড়িয়ে আমরা সেই লোকেশানে যে আমাদের যে কাজকর্মগুলো করা সেগুলো করব। আজকে ক্যামেরার সামনে কাছে আছে আমাদের আকাশ আর আমি উৎপল। বরাবরই আমরা দুজনেই থাকি সবসময়। আর আশা করছি আপাতত কোনো নতুন বন্ধু পায় নাই। যদি কেউ আমার সঙ্গে ভিডিও করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা তাদেরকে নিয়ে অবশ্যই ভিডিও করব। কী বলছিস আকাশ? একদম। তো আজকে যে লোকেশনে চলে এসেছি আমরা এখানে একটা প্রথমে বলে দিই আপনাকে, প্রথমে একটা রাউন্ড বানাবো, যেটা হচ্ছে সেফটি সার্কেল যেটাকে বলে, সেটাকে একটা বানাবো। তারপর সেফটি সার্কেলের যা যা করণীয় কাজ, কারণ যে জিনিসগুলো এগুলো হয়েছে মোটামুটি দিন 10-15 হয়েছে। এখানে যে দুজন মারা গেছিলো, মানে লাভ ম্যাচ করতো, তাদের মধ্যে ঘরের মধ্যে ঝড় হয়েছিল, মেনে নেয়নি, তার জন্য এই প্রবলেম হয়েছিল। বন্ধুরা একটা কথা আমাদেরকে বলে রাখি, ধরে নিন কেউ কেউ সঙ্গে ভালোবাসে তো না মেনে নেওয়া আগে কেউ পেছনটা দেখবেন। কারণ ধরে নিন আমি একজনকে ভালোবাসি, একটা মেয়ে আমাকে ভালোবাসে, আমার বাড়ি থেকে মেনে নিলো না, মেয়েটা বাড়ি থেকে মেনে নিলো না, তখন কী হয়, একটা খারাপ ডিসিশন চলে যায়। তো অত জোরহাত করে বলছি, এটা বলা উচিত হচ্ছে, তবু বলছি দেখবেন যে যেটা ভালো হবে সেটাই করবেন। যদি আমাদের বাড়িতে সবাই মা বাবা মানে ছেলে ভাই বোনরা আছে তো। তুমি এটা বললে তো, হ্যাঁ কিন্তু এটা পরিস্থিতির চাপে যারা ভালোবাসে দুজন দুজনকে হ্যাঁ পরিস্থিতির চাপে পড়ে সেটা করে। সেটাই। মানে মাথার মধ্যে এমন একটা কিছু আর ঘোরে যাতে বন্ধুরা এটা। একটা কথা বলি, হ্যাঁ। সবার আগে মা বাবা, হ্যাঁ। সবার আগে মা বাবা। কারণ সব আমিও লাভ ম্যারেজ করে বিয়ে করেছি, আমি নিজে লাভ ম্যারেজ করে বিয়ে করেছি, সবাই বোঝে কিন্তু ঠিক গুরুত্বটা আছে, কম দেয়। গুরুত্বটা কিন্তু আজকে একটা কথা বলি আপনাদেরকে, কেউ রে মানে আপনাকে ভগবান ঈশ্বর যে উপরওয়ালা সে বানিয়েছে, সে বহু কষ্ট করে আপনাকে বানিয়েছে। মরে যাওয়ার জন্য তো বানায় নাই। মরতে কতক্ষণ লাগে? বেঁচে থাকাটাই কষ্ট, সব থেকে বড় যুদ্ধ হচ্ছে বেঁচে থাকা। এইটাই আমি আপনাদেরকে বলতে চাইলাম। হয়তো ছোটো মুখে বড় কথা বলে দিলাম, ক্ষমা করে দেবেন আমাকে যদি কোনো রকম খারাপ কথা বলি, ঠিক আছে। আর আমার সাথে যদি কেউ একমত হয় তো অবশ্যই কমেন্ট করে বলুন, আমরা তা বুঝতে পারবো। আর বন্ধুরা, আমাদের চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টিপে দেবেন, যাতে আমাদের এরকম ইন্টারেস্টিং ভিডিও সব থেকে প্রথমে আমাদের কাছে আসে। তো বন্ধুরা, আজই আর কথা না বলি বাড়িয়ে আমার এটাই কাজটা করবো। আকাশ একটা আমার সঙ্গে হাত লাগিয়ে দে, কারণ আমার অনেক দেরি হয়ে যাবে। তুমি প্রথমে এই দেখ, বেশি বড় করে মিডিয়াম একটা ছোটো সাইকেল মানে আমার বসার মতন আমি এগুলোকে খুলে দিই। ফোনে লাইট চলছে রে, কথাটা বলো ছোটো মতন করে, হালকা করে। আরে কোথায়? এইটুকুই আছে নাকি? হ্যাঁ, ওই মধ্যে তো করতে এখানে এটা সাজার জন্য শুনে তো বেশ ওই হ্যাঁ, ওই যা আছে ওইটুকুর মধ্যে করতে হবে। দেখে নেব এইটুকুর মধ্যে, ক্যামেরার সামনে কর। এইটুকুই রেঞ্জ আছে। যতটুকু রেঞ্জ, মানে এইটুকু রেঞ্জের মধ্যে করবে। বেশিটা ভালো হবে না কিন্তু, বেশি স্পষ্ট হবে না, বেশি নাই। প্রথমে হালকা করে দিয়ে তারপর যদি থাকে তারপর দিবি। বন্ধুরা, আজকে আমাদের মার্কেট থেকে আনতে ভুলে গেছি, কারণ আমরা যে টাইমে মার্কেট গেছিলাম সে টাইমে লকডাউন হয়ে গেছিলো। আমাদের লকডাউন চলছে তো। মোমবাতিগুলো অবস্থা দেখ, টেরা বেকা।
ভালো দিয়ে দেবো। আজ স্ট্যান্ড দিয়ে মোমোতি নিলাম, বলছি না বলতো মোমোতি তোমার দাঁড়াচ্ছিল না, বুঝলি তো। স্ট্যান্ড রয়েছে এর মধ্যে আবার, হ্যাঁ স্ট্যান্ড করা রয়েছে। হ্যাঁ, ওই জন্য এরকম নিয়ে এলাম। একটা পড়ে না, ভালো করে দাঁড়ানো। কমপ্লিট হয়ে গেছে। আগুন আগুন দাও। শীতে এরকম দিয়ে ওখানটায় আচ্ছা। একটা তুলে সাথে না হ্যাঁ হ্যাঁ তুলে জানি না খেয়াল ওটা একটু বড়। হ্যাঁ ওই তো এখানে দেখবেন। হাওয়া এখন হাওয়া দেয় না, দেখবি হাওয়া জাম হয়ে গেছে। তখন হাওয়া শুরু
আমাদের পুরো সাইকেল বানানো হয়ে গেছে। আমরা কিন্তু এর মধ্যে যে কাজগুলো করণীয় সেগুলো করবো। যা যা হাওয়া দিচ্ছে হয়তো সব না 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 না, লেবে না লেবে না, সব কিন্তু জ্বলে উঠছে আস্তে আস্তে, বুঝতে পারছো? এখন পুরো গেল। বললাম অমাবস্যা ছেড়ে গেছে না? হুম আমরা আজকে যে সেফটি সাইকেলটা বানিয়েছি সেটা প্রচণ্ড ভয়ানক সেফটি সাইকেল, কারণ এখানে যে জিনিসগুলো আছে খুবই খতরনাক জিনিস। তার জন্য আমরা এই সেফটি সাইকেলটা খুব ভয়ানক সেফটি সাইকেল মানে বানিয়েছি, ঠিক আছে? কারণ এটা মন্ত্র পড়া একটা চুন, আর তারপর আমরা মানে আমাদের যে আগুনের দেবতা তাকে আমরা সাক্ষী রেখে মাছ এনে করছি, ঠিক আছে? এটা তো যেটা করব, যেটা হবে, আর জানি না কী হবে আর কী হতে চলেছে। তো যাই হোক, আশা করছি আমাদের হয়তো ভালো লাগতে পারে যদি কিছু দেখতে পাই আর যদি কেউ ডাকতে পারি।
তো বন্ধুরা, আমি কিছু মন্ত্র এখানে সিদ্ধি করে মানে জপ করে নিচ্ছি, তারপর যে কাজগুলো করার আমি করবো, ঠিক আছে? কারণ আজকে যেখানে যে কাজটা করবো খুব ভয়ানক কাজ, তো আমাদেরকে মন্ত্র ঠিকঠাক সেরকমভাবে জপ করতে হবে। বম শঙ্কর, বম শঙ্কর, বম শঙ্কর। জয় গুরু, জয় গুরু, জয় চামুন্ডায় নমঃ। আরে তোরা কেউ আশেপাশে যদি থাকিস, আমি তোদেরকে আহ্বান করছি আমার কাছে এসে আমাদের সারাতে ডাক উপস্থিত হ, আর আমাদের সারাতে ডাক দে, কথা বল যদি কেউ থাকিস। আকাশ, তোকে যখন বলবো লাইটটা তখন অফ করে দিবি, কারণ লাইট থাকাকালীন আমি ওরা যখন আসতে চাইবে না, তখন আমি বলবো, তখন তুই লাইটটা খালি জাস্ট অফ করে দিবি, ঠিক আছে? ঠিক কারণ আছে। লাইটটা থাকলে মানে জিন আসতে পারে না, খুব কম আসার চেষ্টা করে, ভয়ানক জিন তো আসতে পারেই না। বেশ ঠিক আছে। তোরা কি আছিস আশেপাশে? কেউ কেউ কি আছিস আশেপাশে? কোথায়? এখানে না এখানে? যেখানেই থাক, আমার সামনে এসে হাজির হ, আমার ডাকে সাড়া দে। আছিস কি কেউ আশেপাশে? বুঝতে পারছি না, ভালো করে বল। আরে আমি তো চলে যাবো এখান থেকে, তুই কি বলছিস বল, আসবি না আসবি না এখান থেকে? আসবি তো আয়। আরে তুই যাতে ক্ষতি না করতে পারিস, তাতে আমি আগুন জ্বেলে গেছি, আগুন আমি নেভাতে পারবো না, দরকার পড়লে আমি লাইট অফ করে দিতে পারি। হ্যাঁ বেশ ঠিক আছে, তুই আয়। লাইট অফ করবো? ওই দেখ আসছে, কই? হাওয়ার বেগে আসে দেখ। ক্যামেরা ঘোরাবো একটু। হ্যাঁ ঘোরা, হাওয়ার বেগে আসে দেখ, কালো ছায়ার মধ্যে হাওয়ার বেগে আসে দেখ। টর্চটা আকাশ টর্চ দে, টর্চটা আমাকে দিয়ে এখানে। আকাশ টর্চের মাদুলিটা পড়েছিস তো? হ্যাঁ পড়ে আছে। ব্যাস। বাজে, ওটা খুললে হবে না। না, ওটা পড়ে থাকতে তোর কোনো ক্ষতি করতে পারবে না, তুই একটা কাজ করবি, এবার তুই লাইটটা অফ করে দে। অফ করে লাইটটা অফ দেবো? করে চুপচাপ করে বসে থাক। এখানে বসে থাকবো? হ্যাঁ, লাইটটা অফ করে বেশ, আমি চুপচাপ। কোনো কথা বলছি না, ঠিক আছে? না কোনো কথা বলবি না, ক্যামেরা জাস্ট মুভমেন্ট করবি না, এখানে থাকবি, ঠিক আছে? লাইটটা অফ করে বসে থাকবি। করলাম। হ্যাঁ, তো আমি লাইট তো অফ করে দিয়েছি। বন্ধুরা, মানে খুব খতরনাকভাবে কুকুরগুলো কিন্তু চিল্লাতে আরম্ভ হয়ে গেছে, যেটা আপনারা শুনতে পাচ্ছেন। তুই কি এসেছিস আশেপাশে? ভাই সাহেব, শুনতে পেলেন আপনারা? এখান থেকে তো আওয়াজ হলো, এখান থেকে। আর আমি ভাবলাম তুই আসবি না, ভয় খেয়ে গেছিস। ভুল ভাবনা। যাই হোক, তোরা সুসাইড কেন করেছিলিস?
তোদের মেনে নেয়নি সেটা আমিও শুনতে পেলাম, তোদের থেকে মেনে নেয়নি। তো তোদের আত্মার শান্তি কামনার জন্য কেউ কি কোনো তপস্যা করেনি? তোদের বাড়ির লোকে কিন্তু চেষ্টা করেনি? তোরা চাস না, কিন্তু তোরা তো এরকম করে সবাইকে ভয় দেখাচ্ছিস। তোদের কি আমরা বন্দি করে নিয়ে যাবো, না তোদের কি আমরা আত্মার শান্তি কামনার চেষ্টা করবো? বল কোনটা করবো? কিচ্ছু করতে পারবো না। আমি চাই যে তোদের যেন আত্মার শান্তি কামনা হয়, তোরা যেন এখানে সুস্থ সবল হয়ে আবার পরের জন্ম যেন ফিরে পাস। তোরা যে কাজটা করেছিস শোন, এটা খুব খারাপ কাজ করেছিস। এটা কোনো মানুষের পর্যায়ে পড়ে না রে। তোর যে কাজটা করেছিস, তোরা মানুষ হয়ে জন্ম নিয়েছিলিস, এরকম কাজ করেছিস? ছি, তোদেরকে আমার বলে দেওয়া ঘেন্না আসছে রে আমার। আরে এদিকে কেউ পেয়ে যাচ্ছে মনে হচ্ছে, এদিকে মনে হয় কেউ পেয়ে যাচ্ছে। কি ব্যাপার? আকাশ, একবার কি এদিকে আয়। আকাশ, ওই একটা কাজ কর, তুই এবার লাইট জ্বাল। আকাশ, আরে আমি দেখছি, তারাও এখানে কে রয়েছে। দেখতে পেয়েছি ওখানে। সাইডে কেউ আছে, সাইডে। দাদা লাইট জ্বালেন। তোমার ডান দিক বাঁ দিক থেকে যেসব আওয়াজগুলো আসছে, এইখানে আমি তো বল, এখানে আরে আমি এখানে আওয়াজটা শুনে আমি থমকে গেছি, একদম কথা বেরোচ্ছে না মুখ দিয়ে আমার। বলো না, যাস না জন্য তোকে বললাম তোকে নড়বি না। আর আমি দেখ এখান থেকে, মানে এটা কি কেউ মনে পেয়ে গেল মনে হলো। আমার তাই মনে হলো তোমার পিছন সাইডে করে কিছু একটা ওই তো ছিল। দাঁড়িয়ে হয়েছে দেখ, কোথায়? ভাই সাহেব ভয় দেখ, আমি বলছিলাম না ওকে লাগছিল। আরে কোথায় কোথায়? ওই দেখ, আর 10টা আরে মিনিট হ্যাঁ হ্যাঁ, তাই তো। জুম করছি আমি একটু। একভাবে দাঁড়িয়ে দেখ। হ্যাঁ দাঁড়িয়ে তো রয়েছে, কিন্তু কোনো মতলব আছে নাকি? আরে আমি কে ওখানে দাঁড়িয়ে আছেন? আরে কে আপনি? কে আপনি? কোনো সাদা তো নেই, আরে খালি ঘুরছে এদিকে ওদিকে। আরে কোনো চারিদিকে সাদা, কোনো পা নেই দেখ, কোনো ছায়াও পড়েনি দেখ, না, কোনো পাও নেই, কোনো ছায়া পড়েনি দেখ। পুরো মাটি কত 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 গেঁদা দেখ, সেটা তো আমি ভাবছি। কত ছোটো পালা আছে দেখ। ভাই সাহেব, আর ওই জন্য চারিদিকে সাদা, কোনো পা নেই দেখ, কোনো ছায়াও পড়েনি দেখ, না, কোনো পাও নেই, কোনো ছায়া পড়েনি দেখ। পুরো মাটি কত 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 গেঁদা দেখ, সেটা তো আমি ভাবছি। কত ছোটো পালা আছে দেখ। ভাই সাহেব, আর ওই যে ওখানে 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 কোথায়? আরে ছিল। কই তুমি বললে কই কিছুদিন এখানে? আরে এখানে জিনিসটা কইতা? তুমি বললে এখানটা রয়েছে কিছু একটা, আমার মনে হলো কি অনেক কিছু ছিল, তারপরে এখানটা জিনিসটা গেল কোথায়? গায়ে কি হলো? আরে এখানে কেউ ছিল বলছি, পোস্ট ছিল এখানে, কোনো কালো পড়া ছায়া দাঁড়িয়ে ছিল, কালো এই সাদা রঙে দাঁড়িয়ে ছিল, এখানে কালো রঙে দাঁড়িয়ে ছিল কিছু। কিন্তু কই? ভাই সব দেখা ক্যামেরা মুভ কর, একে একে কিছু কথা জিজ্ঞেস করা আছে, কিছু কথা জিজ্ঞেস করি। লাইট কি অন করা হবে পর? লাইটটা অন কর। দেখুন আমি কিন্তু লাইট অন করছি, কারণ আমাদেরকে যে দেখা যাচ্ছে না, এটা কিন্তু আমার দর্শক বন্ধুরা হয়তো ভালো করে দেখতে পাচ্ছে না। আমি তার জন্য বাধ্য হচ্ছি লাইটটা অন করতে, ঠিক আছে? আমি লাইটটা অন করলাম, এরপর আপনার কিছু কথা আমি জিজ্ঞেস করবো। আপনি কি আশেপাশে আছেন কোথাও? আপনি কি আশেপাশে আছেন কোথাও?
আপনি কি কেউ আছে আমার কথা সারাদিন উত্তর দিন আমার কথার। কোথাও কি রয়েছেন আপনি আশেপাশে? আমার মনে হচ্ছে না তোমার এই সাইডটা করে আছে, কোন দিকে? এই যে তোমার বাঁ দিক যেটা পড়ছে থেকে বসে রয়েছে। কোনো আওয়াজ পাচ্ছেন তো? আপনি কি আছেন কোথাও আশেপাশে? দুপাশ থেকে মনে হয় আওয়াজ। কেউ কি আছেন আশেপাশে কোথাও? আমার মনে হচ্ছে দেশ আকাশ চারিপাশ থেকে মনে হয় ঘিরে দিয়েছে। কেউ কি আছেন আশেপাশে আমার কথা সারাদিন আমি বারবার করে আপনাকে বলছি। ভাই সাপ দিলে আকাশ কি হচ্ছে? আরে ওখানে যে ছিল ওটা কে? ওখানে যে ছিল আমরা ওখানে ওখানে কে ছিল ওটা? ওটা আপনারই ওয়াইফ মানে মানে আপনি যাকে ভালোবাসতেন সে? ধীরে। হ্যাঁ আমি শুধুমাত্র আপনাদের জন্য এসেছি, আপনারা যাতে মুক্তি পান, আমরা যাতে আত্মে কামনা শান্তি করতে পারি তার জন্য কিন্তু আমরা এসেছি। আর আমাদের দর্শক বন্ধুদের কাছে আমি এটাই প্রার্থনা বলবো যে সবাই যেন আমাদের জন্য প্রার্থনা করে যাতে আমাদের আত্মা শান্তি কামনা তাদের হয়। কারণ আপনারা যে ভয়ানক অবস্থায় আপনারা জিনিসগুলো করেছেন আমাদের ঘরে, আপনারা মা বাবার কত কষ্ট পাচ্ছে বলুন তো। মানে আমাদেরকে বলুন কি বলছি, আমাদেরকে মানে ওরকম করে সম্মান দেওয়াটাই আমার খারাপ হচ্ছে। আরে উনি যেখানে ছিলেন দাঁড়িয়ে আমরা ওখানে ওখানে একটা কালো রঙের ছায়া দিলাম, ওটা কি আপনি ছিলেন? দিল আকাশ বলো ওখানে কেউ ছিল দাঁড়িয়ে? আমি স্পষ্ট হতে বলে ওখানে কেউ দাঁড়িয়ে ছিল। যাই হোক আচ্ছা আমরা আমরা কি আমরা আত্মার শান্তি কামনার জন্য কোনো মানে যজ্ঞ করব? ও ঠিক আছে তাহলে অবশ্যই আপনি যে পারমিশন দিলেন তার জন্য কিন্তু আমরা আত্মার শান্তি কামনার জন্য আমরা যজ্ঞ করব। জায়গাটা খুবই খারাপ আকাশ বুঝলি তো, বেশি পরিমাণে থাকা যাবে না, যত শীঘ্র হয়ে আমাদের এখানে চলে যেতে হবে। কারণ আমাদের কিন্তু সেফটি সাইকেলে যে জিনিসগুলো আসছে বুঝলি সেই জিনিসগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে নেমে আসছে, আস্তে আস্তে কিন্তু এই জিনিসগুলো যখন তখন নেমে যেতে পারে। মনে হচ্ছে যেন এরিয়াটা চারিপাশে এদিক ওদিকে অনেক ঘুরে ঘুরে করছে বুঝলি তো। আমি তো বলি আমার তো মনে হচ্ছে তোমার, তুমি যেটা বললে যে এটা শান্তি কামনার জন্যে, আমার শান্তি মনে কোথাও যেরকমভাবে মানুষরা ভয় খাচ্ছে ওদিকে নিয়ে হ্যাঁ খুবই 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 মানে খারাপ জিনিস। ফাঁকা মাঠের মধ্যে মানুষ চাষবাস করে রাতের বেলায় জমি জল বলছে করে। বলছে এই দুজন নাকি এখানে একটা গল্প হচ্ছে, এরকম যদি কেউ হট করে সামনে দাঁড়িয়ে যায় হ্যাঁ কি হয় বলতো? সেটাও তো, মানুষ তো হার্ট অ্যাটাকে মারা যাবে, ভয়েই মারা যাবে। এবং আমার আমার যেটা মনে হচ্ছে ওই দূরে যে ইলেকট্রিক পোল দেখা যাচ্ছে একটা, ওই পোলটার আশেপাশে কিছু একটা ঘোরাফেরা করছে, মানে কিছু সময় মনে হচ্ছে আমার। মনে হচ্ছে না? আরে ওই দূরে একটা কি লাল রঙে দেখা যাচ্ছে দুটো চোখের মতো। সাইকেলে খুব ভয় হয়ে যায় বুঝলি তো। আর আমাদের সেফটি সাইকেলে কিন্তু নিবি মানে ইয়ে হয়ে চলে এসছে। আরে রে রে, ওখানটা আগুন কীভাবে জ্বলে? এদিক থেকে তো আওয়াজটা ছিল তাই না? হ্যাঁ ওখানটা আগুন কীভাবে জ্বলে? বললা কি ব্যাপার এটা?
ছায়া দেখা যাচ্ছে দেখ। কোথায়? বুঝলি না? কোনখানটায়? ওই সামনেটায়? হ্যাঁ হ্যাঁ ও, বাহ, ভালো করে দেখি তো জায়গাটা আমি। ভালো করে দেখ। কই দূরে কিছু দেখা যাচ্ছে না। ওই ফলটা কি হলো? বাবারে, ওরে ভাই সাহেব, তোমার হাতে লাগতো না এখন আগুনটা? ওরে ভাই সাহেব, আগুন তুলে কি ওর এখানে? দাও ভিতরে ঢুকে গেল আমার। তেরে, তোমার হাতে লাগতো এখনই? দেখ পুরো আমি কি বুঝতে, দেখ সব নিভে গেছে, দেখ সব নিভে গেছে দেখ। হুম। তাই বলে এখন চলে গেল ভাবে। কোনো খারাপ এনার্জি ইয়ে করছে এটা। বন্ধু দেখছো না, এখানে বেশিক্ষণ থাকা উচিত হবে না আমাদের। তুমি ভাগ্যে হাতটা ওখান থেকে সরালে, না হলে তো হাতে লেগে যেত আগুনটা। দেখ এখনো জ্বলছে, দেখ কিরকম। হুম, দেখ শুনো, এই তো আগুন জ্বলে কি করে রে? সেদিন ভাবছি। আর আমাদের দেখ পুরো সব মোমবাতি নিভে গেছে বন্ধু, দেখুন সব মোমবাতি নিভে গেছে, দেখুন সব মোমবাতি নিভে গেছে দেখুন। আর এখনো দেখ দেখ, এখনো জ্বলেই যাচ্ছে। আমি যে শুধু ঘুরতে বললাম আর সঙ্গে সঙ্গে এদিকে হয়ে গেল আমার। উফ। আকাশ, এখানে থাকা উচিত হবে না আমাদের, আমাদের এখানে চলে যেতে হবে। তো চলো এখানে বেশি লেট না আমরা করে। কিন্তু আবার- আরে আবার 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 ওখানে ছায়া যাচ্ছে একটা কিছু। ওই দূরটায় ওই ইলেকট্রিক পোলগুলোর কাছে। হ্যাঁ দাদা, হুম হুম তুই দেখ এত, তুই ভালো করে লক্ষ্য করে দেখ হুম। কতক্ষণ ধরে জ্বলছে, দেখ তুই দেখ, দেখ এখনো জ্বলে দেখ সমান, মানে দুটো দুটো জ্বলছে। আমার মনে হয় এই দুজন আসার চেষ্টা করেছে এখানে। তোমার ক্ষতি করার চেষ্টা করছে। আমার কাছে যে জিনিসটা আছে আমাকে ছুঁতে পারবে না। আমার ক্ষতি করতে পারবে, দেখ সমস্ত চারিদিকে আমরা যে মোমবাতিগুলো দিয়েছিলাম, হুম। যে আগুন দিয়ে, শুধু আমার পেছনে দুটো জ্বলছে, বাকি সব নেমে গেছে। ওখানে একটা জ্বলছে দেখ, এখানে বেশি খারাপ হচ্ছে না আকাশ। তো চলো এখান থেকে আর এখানে ভিডিও বেশিক্ষণ করা যাবে না। সুতপাল্লা ভিডিও শেষ করছি এখানে। দাঁড়া বন্ধুরা, দেখুন আমরা যেখানে ভিডিও করতে এসেছি খুবই খতরনাক জায়গায় এসেছি কিন্তু, ঠিক আছে, খুবই একটা ভয়ানক হন্টের জায়গা। হন্টের লোকেশনে কিন্তু আমি আর আকাশ ছাড়া কিন্তু আর কেউ আসতে পারেনি, আর আসতে চায়ও নেই, কারণ শোনার পর থেকে। আর বন্ধুরা দেখুন, আমরা যেসব লোকেশনে যাই সেগুলো রিয়েল আর জেনুইন লোকেশন, আমরা কোনো ফেক ভিডিও বানাই না, যেটা বানাই আমাদের সামনে। ভাই সাহেব, এই যে এখানে যদি দেখলাম, ওখানে যদি দেখলাম, দুজনে। এখন তুমি একটু তুই জিনিস দেখ হুম। বন্ধুরা, আমরা একটা জিনিস দেখুন, কন্টিনিউ কিন্তু আগুনটা জ্বলে যায়, দেখুন এমনভাবে জ্বলে যায় ঘাসগুলো শুধু পড়ে গেল দেখুন। এটা কী করে সম্ভব? এখনো অব্দি জ্বলছে এটা। এখনো আমরা যদি কোনো কিছু ইউজ করেন, কোনো কিছু কেমিক্যাল ইউজ করি, এই কেমিক্যাল জাস্ট একবার ধরবে বন্ধ হয়ে যাবে, এতক্ষণ ধরে কোনো মতেই এক ধরবে না। সেকেন্ডে বেশিক্ষণ থাকে না। কেমিক্যাল অ্যাকশন শুধু শুধু বেশিক্ষণ থাকে না, কেউ যদি কেমিক্যাল ইউজ করে জ্বালান আগুন বেশিক্ষণ থাকে না। কিন্তু এটা দেখুন, আমরা আমরা চোখের সামনে দেখুন, জানি না আমাদের লাস্ট পর্যন্ত কী হবে, ঘর যেতে পারবো কি না। এরপর এখান থেকে দেখুন আমাদের অনেক দূর বাড়ি যেতে হবে, কারণ আমরা যে জায়গাটা এসেছি এখানে অনেক দূর আমাদের বাড়ি থেকে, একদম পুরো মাঝে ওরা এসে সুসাইড করেছে এই জায়গা লোকেশনটাই, যাতে কেউ খোঁজ না পায়। খোঁজ না করে। আর খোঁজ পাবেও না এসব জায়গাতে। রাত্রেবেলায় সুসাইড করে, যখন রাত্রে খোঁজ হচ্ছে ওটা মাঠ সকালবেলায় ভোরবেলায় খুঁজে খুঁজে পেয়েছে দিকে রাত সেখানে। তখন শেষ। আর দুজনে এমনভাবে ছুঁয়েছিল বলছে, আমার শোনা কথা, দুজনে হাত ধরে ছুঁয়েছিল, মানে একদম সাহায্য, ওরা একসঙ্গে থাকবে। আর দেখুন আমাদের দু সাইডে কিন্তু দুজনে মানে দুটো আগুন ধরেছে দেখুন। এর থেকে বড় সঙ্গে তার কিছু হবে না। কী বলবো আর আমাদেরকে এখানে বেরিয়ে যেতে হবে। আমরা এখান থেকে চলে যাচ্ছি, কারণ সত্যি করে খুব খতরনাক জায়গা। দেখুন খালি আমাদের পুরো চারি সাইডে মোমবাতি নিভে গেছে, দেখুন দুটি খালি মোমবাতি সাইকেল জ্বলছে আর সব নেভে গেছে। আমাদের কোনো এক্সট্রা কোনো জিনিসও নেই যে আমাদের সেই জিনিসটা করবো। তো বন্ধুরা, আমরা কিন্তু ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। চলে আকাশ।